নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। আমি শ্রীমতী রিন্টু চৌধুরী, ভালো হও ভালো করো গ্রুপের একজন সদস্যা। দৈনন্দিন লাইভ অনুষ্ঠানে আজকে প্রতি শুক্রবারের মতো কিছুক্ষণ আমরা কথামৃত পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। এই কাজকে আমি সেবা বা পূজা হিসাবে গ্রহণ করার চেষ্টা করছি। তাই সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রী শ্রী রাম ও কৃষ্ণদেব, জগৎ জননী জগৎ প্রসবিনী করুণাময়ী মা শারদা দেবী ও যুগাচার্য বীর সন্ন্যাসী স্বামীজির শ্রীচরণে, স্বামী বিবেকানন্দের শ্রীচরণে এই পাঠ ও অনুধ্যান, পূজা, সেবা ও শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আমি নিবেদন করার চেষ্টা করছি। আর সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের শ্রদ্ধাযুক্ত প্রণাম। ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। আর কথামৃত পাঠ শুরু করার আগে মাস্টারমশাই যে দুটি লাইন দিয়ে শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে যে দুটি লাইন দিয়ে শুরু করেছেন, সেই লাইন দুটি দিয়েই আমরা আবার শুরু করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি ये ভুরিদা জনাঃ। আচ্ছা, এবার শুরু করছি। গত সপ্তাহে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের পরবর্তীকালের যারা গৃহী পার্শ্বদের মধ্যে অন্যতম, সেই রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র, সেই তারা কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। এবার তাদের দেখা করিতে আসার কারণটা কি ছিল? তখন তো কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের প্রবর্তক, খুবই নামকরা একজন মানুষ। আর শ্রীরামকৃষ্ণদেব তখন রানী রাসমণি এর মন্দিরের একজন পুরোহিত। কাজেই রাম মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাহারা বলিয়াছেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন। এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। অযত্ন করলে এর দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। এটা কেশবচন্দ্র সেনের কাছে শুনলেন রামচন্দ্র দত্ত ও মনমোহন। আচ্ছা, তারপর থেকে আজকে পড়ব। ইহার কিছুদিন পরে 1881 মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম, মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 শক, তালবস্য ক শক বলে কমা, মানে বোধহয় শকাব্দ, পয়লা শ্রাবণ ব্র্যাকেটে কৃষ্ণা চতুর্থী 1288, শুক্রবার 15 জুলাই 1881 কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন। 1881 নভেম্বর মাসে মনমোহনের বাটিতে
যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয়, তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি গান করিয়াছিলেন। 1881 ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন। বাটিটি ঠনঠনে বেচুচাটুর্যে স্ট্রিটে। রাজেন্দ্র, অর্থাৎ রাজেন্দ্র মিত্রের কথা বলছেন, যার বাড়িতে ঠাকুর নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন, কেশব সেনও সেখানে গিয়েছিলেন, সেই রাজেন্দ্র রাম ও মনমোহনের মেসো মহাশয়। রামচন্দ্র দত্ত ও মনমোহনের মেসো মহাশয় ছিলেন রাজেন্দ্র মিত্র। রাম মনমোহন ব্রাহ্মভক্ত। রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেওয়া হয়, তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অসৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর 24শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর বৃহস্পতিবারে লখনৌ নগরে দেহত্যাগ করেন। সকলে মনে করিলেন কেশব বুঝি আসিতে পারিবেন না। কেশব সংবাদ পাইয়া বলিলেন, সে কি, পরমহংস মহাশয় আসিবেন আর আমি যাইব না? অবশ্য যাইব। এই কথাগুলোতে বোঝা যায় কেশব সেন ব্রাহ্ম সমাজের প্রবর্তক হয়ে ঠাকুরের প্রতি তার কি সাংঘাতিক ভালোবাসা ছিল। কারণ তিনি ঠাকুরকে দেখেই তো বুঝেছিলেন যে হিন্দু সনাতন ধর্মটার গভীরে কত কি আছে। বললেন, সে কি, পরমহংস মহাশয় আসিবেন আর আমি যাইব না? অবশ্য যাইব। অশৌচ, তাই আমি আলাদা জায়গায় খাব। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামা সুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন, সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। তাহলে দণ্ডায়মান সমাধিস্থ ছবিটা যেদিন রাজেন্দ্রর বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেই দিন চীনা বাজারে ফটোগ্রাফ তুলেছিলেন। কে তুলেছিলেন? সুরেন্দ্র নিয়ে গিয়ে তুলেছিলেন। আমরা এগুলো এখন পেয়ে থাকি। উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিলেন। 1882 জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয়। জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমে শোনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। ইতিহাস এসে ইতিহাসের পাশে দাঁড়ালো। নরেনের সঙ্গে ঠাকুরের পরিচয় হলো এবং তিনি ওইখানেই নরেনকে বলে দক্ষিণেশ্বরে যাওয়ার কথা বলেছিলেন। 1882 খ্রিস্টাব্দে 23শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন। সঙ্গে জোসেফ কুক, আমেরিকান পাদ্রী মিস পিগার্ট, ব্রাহ্মভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন। কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন। শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। যে এটা সেই প্রথম যখন দর্শন করেছিলেন মাস্টারমশাই, সেই যে স্টিমারে করে কেশব তুলে নিয়ে গেছিল, কুক সাহেবও ছিল,
সেই জায়গাটার বর্ণনা এখানে আবার দিলেন। তাহলে সেই শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন, তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখিতে আসেন। তাহারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হইল। শ্রীরামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ, জগন্মাতার কাছে ডাব চিনি মানা। আজ কমলকুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2রা এপ্রিল 1882, বেলা 5টা। কেশব ভিতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্ত বন্ধু কালীনাথ বসু পীড়িত, তাহাকে দেখিতে যাইতেছেন। কেশব বাড়ি থেকে বেরোচ্ছিলেন তাহার ভক্তবন্ধু কালীনাথ বসুকে দেখতে, তিনি পীড়িত ছিলেন। ঠাকুর আসিয়াছেন, কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব? আমরা ভক্তরা দেখবেন ভক্ত সঙ্গ চাই। ঠাকুর স্বয়ং ভগবান, তিনিও কেশবের মধ্যে সার বস্তু দেখেছেন, তাই বলছেন যে নালে কলকাতা গেলে আমি কার সঙ্গে কথা বলবো। বিষয়ী যেমন বিষয়ী মানুষের বন্ধুত্ব চায়, ভক্ত সেরাম ভক্ত মানুষের সঙ্গ চায়। শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন ওখানে ব্র্যাকেটে দক্ষিণেশ্বরে যান না, জিজ্ঞাসা করো গা। এত ইনি বলেন মাগ ছেলেদের ওপর মন নাই, মানে স্ত্রী পুত্র পরিবারের ওপর আর কি, মাস্টার মহাশয়ের উদ্দেশ্যে বলছেন। এত ইনি বলেন মাগ ছেলেদের ওপর মন নাই। মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন, শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবে। ঠাকুর যে বলেছেন কথা দিয়ে যে কথা রাখে, যে এই মান যার আছে, এই কথার মান রাখার যার হুঁশ আছে, সেই মানুষ। কথা দিলে কথা রাখতে হবে। তা মাস্টারমশাই সেটাই বলছেন যে ঠাকুর বলে দিয়েছিলেন যে আসতে দেরি হলে আমায় পত্র দেবে। ব্রাহ্ম ভক্তেরা শ্রীযুক্ত সমাধ্যায়ীকে দেখিয়া ঠাকুরকে বলিতেছেন, ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন। ঠাকুর বলিতেছেন, হ্যাঁ, এর চক্ষু দিয়া এর ভেতরটি দেখা যাচ্ছে, যেমন সারসির দরজার ভেতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। অন্তর্যামী রূপে ভেতরে বসে রয়েছেন তো, কিন্তু ঠাকুর এখানে বলছেন যে এর চক্ষু দিয়া এর ভেতরটি দেখা যাচ্ছে, যেমন সারসির দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন। গান গাহিতে গাহিতে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, আর মার নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন। সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে।
মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃত্তি তাই মশলা দিয়ে, জ্ঞান সুঁড়িতে চোঁয়ায় ভাঁটি, পান করে মোর মন মাতালে, পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা খেলে, চতুর্বর্গ মেলে। অর্থাৎ ভক্ত রসে যখন মাতাল হয়ে যায় তখন চতুর্বর্গ মেলে। সেই চতুর্বর্গ কি? আমি যতটা জেনেছি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারুর অর্থাৎ সংসারের হয়েন। তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনের সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন তোর। এখন মন তোর, যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন তোর। এখন মন তোর, অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো। তিনিই সত্য, আর সব অনিত্য। তাকে না লাভ করলে কিছুই হলো না, এই মহামন্ত্র। আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে। হলঘরের এক পাশে একটি ব্রাহ্ম ভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল। জল খাইবেন, আর মেয়েরাও প্রণাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জল সেবা হইল। এইবারে তিনি গাড়িতে উঠিলেন। ব্রাহ্ম ভক্তরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। কমল কুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল। আজকে এই পর্যন্ত থাক। সমস্ত ভক্ত বন্ধুকে, সমস্ত ভক্ত মণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধাযুক্ত প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজির শান্তি মন্ত্র বলে আজকের কথামৃত পাঠ ও অনুধ্যান এইখানেই শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুর মা স্বামীজির কাছেই প্রার্থনা করে নমস্কার জানিয়ে আজকের মতো পাঠ এখানেই শেষ করলাম। নমস্কার।